সূর্যমণিনগর ত্রিপুরার একটি নির্বাচনী কেন্দ্র, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক কাহিনী, একটা গল্প যেখানে বিশ্বাস হারিয়ে যায়, আবার সেই বিশ্বাসকেই ফিরিয়ে আনার একটা রূপরেখা তৈরি হয়। চলুন আজ আমরা এই কেন্দ্রটির গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে রাজনৈতিক শক্তি তৈরি হয়, ভাঙে আর আবার ঘুরে দাঁড়ানোর পথ খোঁজে। এটাই তো আসল প্রশ্ন, তাই না? মানুষের আস্থা, এটাই রাজনীতির আসল মুদ্রা। কিন্তু এই মুদ্রা অর্জন করা যতটা কঠিন, হারানোটা তার চেয়ে অনেক সহজ। সূর্যমণিনগরের এই বিশ্লেষণ আমাদের দেখাবে আস্থা ফিরে পাওয়ার রাস্তাটা আসলে কতটা কৌশল নির্ভর আর কতটা বাস্তবতার উপর দাঁড়িয়ে। তো চলুন প্রথমে আমরা একেবারে মাঠের বাস্তবতায় চোখ রাখি, জায়গাটাকে একটু চিনে নিই। আগরতলার ঠিক বাইরে সূর্যমণিনগর একটা আধা শহরে এলাকা, মানে এখানে শহরের ছোঁয়া যেমন আছে তেমনি গ্রামের গন্ধ পাওয়া যায়। এখানকার অর্থনীতিটা মূলত কৃষি আর ছোটখাটো ব্যবসার উপর নির্ভরশীল, আর ঠিক এই অর্থনৈতিক বুননটাই কিন্তু এখানকার মানুষের রাজনৈতিক ভাবনাকে নিয়ন্ত্রণ করে। দেখুন, এখানকার ভোটার সংখ্যা ৫৪,২১৩, কিন্তু আসল কথাটা হল এখানকার মানুষ রাজনীতিকভাবে ভীষণ সচেতন। তারা শুধু বোতাম টেপার জন্য ভোটকেন্দ্রে যান না, বরং নিজেদের দৈনন্দিন জীবনের চাহিদা, পাওয়া না পাওয়ার হিসাব কষে রাজনৈতিক ভবিষ্যৎকে সরাসরি প্রভাবিত করার ক্ষমতা রাখেন। আচ্ছা, মাটির কথা তো শুনলাম, এবার চলুন দেখি সংখ্যাগুলো কি বলছে। কারণ চুনাও কি খেলায় ডেটা বা সংখ্যায় আসল সত্যিটা তুলে ধরে। টেবিলটা ভালো করে দেখুন। ২০১৩তে সিপিআইএম ৫০% বেশি ভোট পেয়ে জিতেছিল। ঠিক ৫ বছর পর ২০১৮তে সেই দুর্গ ভেঙে গেল, জিতল বিজেপি, তাও আবার বড় ব্যবধানে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা দেখুন, ২০২৩-এ সিপিআইএম কোনো প্রার্থী দেয়নি, তবুও বিজেপির জয়ের ব্যবধান কিন্তু কমে গেছে। এটা একটা অদ্ভুত সংকেত দিচ্ছে, তাই না? মাত্র ৫ বছরে প্রায় ৭% ভোটের এদিক ওদিক হওয়াটা কোনো ছোট ঘটনা নয়। এটা একটা রাজনৈতিক ভূমিকম্পের সমান। এই তথ্যটা আমাদের পরিষ্কারভাবে বলে দেয় যে সূর্যমণিনগরের ভোটারদের আনুগত্য আর আগের মতো পাথরে খোদাই করা নেই। তারা পরিবর্তন দেখতে চায় এবং পরিবর্তনের সক্রিয়ভাবে অংশ নেয়। আর এই স্লাইডটা দেখুন, ৯২ থেকে ৯৫%। এটা হলো এখানকার গড় ভোটার উপস্থিতির হার। এর মানে হলো এখানকার নির্বাচনী ফলাফল কোনো উদাসীনতার প্রতিফলন নয়, এটা একটা অত্যন্ত সচেতন এবং সক্রিয় জনগোষ্ঠীর সম্মিলিত সিদ্ধান্ত। সংখ্যা আমাদের বলে যে কি ঘটেছে, কিন্তু কেন ঘটেছে তা জানতে হলে সংখ্যার আড়ালে থাকা মানুষগুলোর কথা শুনতে হবে। কারণ প্রতিটি নাগরিকের মর্যাদা এবং তাদের মতামত প্রকাশের অধিকারই আমাদের সাংবিধানিক কাঠামোর ভিত্তি। দায়িত্বশীলতার সাথে সেই মতামত শোনা এবং বোঝাটা খুব জরুরি। এই যে সমস্যাগুলো দেখছেন, বেকারত্ব, পানীয় জলের সংকট, ভাঙা রাস্তা, এগুলো কিন্তু শুধু বিচ্ছিন্ন কিছু অভিযোগ নয়। এগুলো আসলে গভর্নেন্স বা সুশাসনের ব্যর্থতার একটা স্পষ্ট লক্ষণ। যখন মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক চাহিদাগুলোই পূরণ হয় না, তখন রাজনৈতিক আনুগত্যের ভিত নড়ে যেতে বাধ্য। এই একটা কথাই হয়তো পুরো পরিস্থিতিটা ব্যাখ্যা করার জন্য যথেষ্ট। উন্নয়নের বড় বড় প্রতিশ্রুতির সাথে দৈনন্দিন জীবনের কঠিন বাস্তবতার এই যে ফারাক, এটাই সম্ভবত রাজনৈতিক পালাবদলের আসল কারণ। সূর্যমণিনগরের এই সাধারণ মানুষের গলা আসলে আমাদের সিস্টেমের দিকেই একটা বড় প্রশ্ন ছুড়ে দেয়। বেশ, সমস্যা তো চিহ্নিত হল, কিন্তু এই জটিল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর পথটা কি হতে পারে? চলুন এবার সেই রণকৌশলটা একটু তলিয়ে দেখি। যে কোনো যুদ্ধের আগে নিজের শক্তি আর দুর্বলতা মাপাটা ভীষণ জরুরি। সিপিআইএমের শক্তি হল তার পুরনো সংগঠিত ক্যাডার নেটওয়ার্ক আর সাধারণ মানুষের পক্ষে থাকার একটা ঐতিহ্য। কিন্তু দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় নেতৃত্বের অভাব। অন্যদিকে তাদের সামনে সুযোগ যেমন আছে, তেমনি বিজেপির কল্যাণমূলক প্রকল্পের প্রচার আর রাজনৈতিক মেরুকরণের মতো বড় চ্যালেঞ্জও রয়েছে। এই রণকৌশলের একেবারে কেন্দ্রে আছে চতুর্মুখ মতবাদ। এর মানে হল সমাজের ৪টি প্রধান স্তম্ভকে কৃষক, শ্রমিক, যুবক এবং মহিলা আলাদাভাবে বুঝতে হবে এবং তাদের নির্দিষ্ট সমস্যাগুলোকে মাথায় রেখে এগোতে হবে।
মানে একটাই সমাধান সবার জন্য কাজ করবে না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা বার্তা, আলাদা প্রতিশ্রুতি প্রয়োজন। এই 5টা ধাপ দেখুন, সঠিক প্রার্থী বাছাই থেকে শুরু করে একেবারে বুথ স্তরের সংগঠনকে চাঙা করা, এই প্রত্যেকটা ধাপ একে অপরের সাথে জুড়ে আছে। এর যে কোনো একটা যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু পুরো কৌশলটাই ভেঙে পড়বে। এটা একটা সম্পূর্ণ প্যাকেজ, কোনো বিচ্ছিন্ন পদক্ষেপ নয়। কিন্তু যে কোনো কৌশলের চেয়েও বড় কথা হলো বিশ্বাস। এই বিশ্বাস অর্জন করাটাই আসল কাজ। কারণ মানুষের ব্যক্তিগত তথ্য বা মতামতের গোপনীয়তা রক্ষা করা এবং তাদের সম্মতি ছাড়া কোনো পদক্ষেপ না নেওয়া, এটা শুধুমাত্র আইনি বাধ্যবাধকতা নয়, এটা বিশ্বাস তৈরির প্রথম শর্ত। এই দর্শনটা খুব সহজ কিন্তু শক্তিশালী। আগে কাজ, তারপর ভোট। ধরুন এলাকার একটা বহু দিনের পানীয় জলের সমস্যা সমাধান করা হলো বা একটা ভাঙা রাস্তা মেরামত করা হলো। এই ছোট একটা বাস্তব কাজ হাজারটা বড় বড় প্রতিশ্রুতির চেয়ে অনেক বেশি শক্তিশালী। কারণ মানুষ যা নিজের চোখে দেখে সেটাই তো বিশ্বাস করে, তাই না? এই কথাটা আজকে রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। টাকা দিয়ে হয়তো আপনি লোক জড়ো করতে পারেন, স্লোগানের আওয়াজও ভাড়া করতে পারেন, কিন্তু দিনের শেষে রাজনীতিটা তো মানুষের মন জয়ের খেলা। আর সেই মন জয়ের একমাত্র রাস্তা হলো বিশ্বাস অর্জন করা। এর কোনো শর্টকাট নেই। তাহলে শেষ প্রশ্নটা এটাই, রাজনৈতিক দলগুলো কি কেবল প্রতিশ্রুতির রাজনীতিতেই আটকে থাকবে, নাকি কাজের প্রমাণ দিয়ে নিজেদের যোগ্যতা মানুষের সামনে তুলে ধরবে? সূর্যমণিনগরের মানুষ কিন্তু তাদের রায় দিয়ে একটা ইঙ্গিত দিয়েছে। এখন বাকিদের ভাবার পালা। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 080-42041-602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।